হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ইন্ডিয়া থেকে আসার পরে এটা আমার ফার্স্ট ব্লগ ফ্রম ইউকে। আর সেদিন আমরা চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনের দিকে, কেন কি সেদিন আমার বরের জন্মদিন ছিল। তো ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে সৌভিকের জন্মদিন পড়েছিল, তো অবভিয়াসলি আমি আর সৌভিক এটাই ডিসকাস করছিলাম যে এখন যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম, আমরা এখানে ঘুরতে যেতাম, আমরা ওখানেই খেতে যেতাম, আর বাড়িতে কি হতো। তো এত কিছু ডিসকাস করার পরে অবভিয়াসলি আমাদের মুডটা অফ হয়ে গেছিলো, কেন কি জাস্ট আমরা ইন্ডিয়া থেকে রিটার্ন করেছিলাম। তাই আমরা ডিসাইড করলাম যে বাড়িতে বসে মুড অফ করার থেকে ভালো কোথাও বাইরে যাওয়া যায়। তো মেট্রো স্টেশনটা আসলে আমাদের বাড়ির থেকে বেশি দূরে না, জাস্ট 1-2 মিনিটেরই ওয়াকিং ডিস্টেন্স। তো বেশ একটা ইজি হয়ে যায় কোথাও যাওয়ার জন্য। আর যতক্ষণে আমরা মেট্রো স্টেশনে পৌঁছেছি ততক্ষণে দেখি মেট্রো ঢুকে গেছে। তো আমি তো মেয়েকে নিয়ে দৌড়াচ্ছিলাম, সৌভিক পেছন আসলে ও জানতো কভার আপ করে নেবে। আর এখানে যে মেট্রো যে ট্রেনসগুলো এগুলো অনেকটা ডিফারেন্ট অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়ার, মানে যেরকম কলকাতা বা দিল্লি সিটিং অ্যারেঞ্জমেন্টটা টোটালি ডিফারেন্ট, সেটা আপনারা এখন দেখতে পাবেন। Why not me? Next station is তো আমরা নেমে গেছি এখন, আর এবার আমরা এসকেলেটর করে ওপরে চলে যাব। তো এখানে বা ইউকেতে কোথাও এসকেলেটরে সবসময় রাইট হ্যান্ড সাইডে দাঁড়াতে হয়, লেফট হ্যান্ড সাইডটা খালি রাখতে হয় যাতে কারোর যদি তাড়াতাড়ি যাওয়ার থাকে সেটা মানে লেফট হ্যান্ড সাইডটা ইউজ করে ওপরে চলে যেতে পারে। আর আমাদের কাছে তো পাস ছিল, তো এবার আমরা সামনে গিয়ে ওখানে পাঞ্চ করিয়ে দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। আচ্ছা চল যাও, মামার সাথে যাও। তো কার্ড পাঞ্চ করে যখন আমরা বেরিয়ে আসি তখন দেখি রাইট হ্যান্ড সাইডে এরকম একটা খুব কিউট একটা পাপি ছিল। তো এরকম কিছু দেখলে আমার মেয়ে তো ওখানে ছুটতে চলে যায়, দিয়ে ও এবার গিয়ে পাপিটাকে আদর করছে। আমি যখন ওকে ওখান থেকে আনতে গেছি তখন আমাকে বলছে তুমিও পাপিটাকে আদর করো, তাহলেই আমি যাবো। দিয়ে আমি ওকে আদর করলাম, তারপরে আমি মেয়েকে নিয়ে বললাম চ বাবা তাড়াতাড়ি আমরা যাই, বিকজ আমাদের একটু হাঁটার ছিল, সেন্ট্রাল স্টেশন থেকে 5-6 মিনিটের মতো ওয়াকিং ছিল। তাই বললাম তাড়াতাড়ি চ। আর এখন আমরা উঠে গেছি এসকেলেটর। তো এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে। তো এই স্টেশন থেকে ইন্টারসিটি টাইপের ট্রেনস ছাড়ে, লাইক ফর লন্ডন, তারপরে এডিনবরা বা বার্মিংহাম এক্সেট্রা। হ্যাঁ তো আচ্ছা 5টা 3 পাউন্ড। এই কোস্টারগুলো এখানে কি দাম কম? পশু কামে কি বলছো? তো ওখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপসের যে মাগটা আছে বা টি শার্টটা আছে, দ্যাটস দ্য লোগো ফর নিউ ক্যাসেল ফুটবল টিম। আর এখানে আরও অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, লাইক কোস্টার্স পাওয়া যাচ্ছিল, পোস্ট কার্ডস পাওয়া যাচ্ছিল, পেন্টিংস পাওয়া যাচ্ছিল, ফ্রিজ ম্যাগনেটস পাওয়া যাচ্ছিল, অল রিলেটেড টু নিউ ক্যাসেল অনলি। আর সেই সময় কিছু 50% অফ বা কিছু সেলও ছিল, তাই আমি গিয়ে একটা পোস্ট কার্ড দেখছিলাম, বাট তারপরে ভাবলাম না, আমাদের লেট হয়ে যাবে যেখানে যাওয়ার। তো আমরা সেদিন যাচ্ছিলাম লাইফ সায়েন্স সেন্টারে, ওই সামনে যে ব্লু কালারের বিল্ডিংটা আছে ওখানেই আমাদের যাওয়ার কথা ছিল। তো ওখানে একটা ফুড ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা হয়েছিল, আর দ্যাট ওয়াজ টিল 6 PM। তো তাই আমরা তাড়াতাড়ি করে ওদিকে চলে যাচ্ছিলাম। তো এখানে আসার জন্য আমাদেরকে নামতে হচ্ছে সেন্ট্রাল স্টেশনে, তাই আমরা চলে এসেছিলাম বাই মেট্রো। বাই বাসেও আসা যায়, বাট বাসে কম্পারেটিভলি একটু বেশি টাইম লাগে। আর আমরা চলে এসেছি তো ফুড ফেস্টিভ্যালে। তো এবার আমরা চলে
চলে যাই ভেতরে তাড়াতাড়ি। তো এখানে তো অনেক টাইপের খাওয়া দাওয়ার পাওয়াই যাবে, তার সাথে বাচ্চাদের একটু এন্টারটেনমেন্টের জন্য জিনিসপত্রও ছিল, বেশি ছিল না, টুকটাক ছিল। লাইক এরকম একটা গেম মতো ছিল, ওখানে একটা রাইড ছিল, আর এরকম একটা গেম যদি কোথাও থাকে তাহলে তো সেটা আমাদেরকে খেলতেই হবে আমাদের মেয়ের জন্য। ঠিকঠাক তুলবি বাবারে, হাওয়া দিচ্ছে, সব ঠিকঠাক করে তুলবি। জানি না, একবারই মনে হয় দেবে, একটাই তুমি তুলবে। তো এই গেমটার নাম ছিল হুক্কা ডাক। তো হুক দিয়ে একটা ডাকই তুলতে হবে, সেই ডাকের পেছনে যে নাম্বারটা আসবে সেই নাম্বারের অ্যাকর্ডিংলি তোমাকে গিফট দেওয়া হবে। তাই আমি সৌভিককে বললাম, বাবা তুমিই করো, আমার কোনো দরকার নেই। We don't know. You come and stand with Mama over here. Let Daddy do it. Let me see if Daddy gets it for you. Let's hope for the best. No saying anything to Daddy, okay? Just let him concentrate. You said to yourself. Can you look here? Are you excited? তো ওখানে সৌভিক একটা ডাক হুক করে নিয়েছিল, তাই আমরা ভাবলাম ঠিক আছে গিয়ে দেখি ওর কি নাম্বার বেরোয় আর কি গিফট আমার মেয়ে পায় সেই দিন। Okay. Sanju, you want a ball or anything from the bottom? Mama, you have to choose something from the bottom over here. Over here. Okay. This one. Okay. Did you pay for it? তো এখানে আমার মেয়ে নিজের জন্য একটা ছোট্ট একটা সফটওয়্যার চুজ করে নিয়েছিল, আর এই গেমটা খেলার জন্য আমাদের লেগেছিল 5 পাউন্ড, মানে মোর দ্যান 500 রুপিস। একটু প্রাইসই ছিল, বাট স্টিল ঠিক আছে, কি করা যেতে পারে। আর সামনে ওখানে একটা বাচ্চাদের জন্য একটা রাইড মতো রাখা হয়েছিল, এটার দাম ছিল অ্যারাউন্ড 2.5, মানে 250 টাকার ওপরে। বাট আমরা ডিসাইড করলাম যে ফার্স্ট আমরা খেয়ে নিই, তারপর আমরা ওকে যদি এটা চড়াতে হয় তাহলে চড়াবো। আর এখানে অনেক ফ্রুট ট্রাকস ছিল, এখানেও ছিল, পেছন দিকেও ছিল, টেন্টের ভেতরেও অনেক ফুড জয়েন্টস ছিল। তা আমরা প্রথমে ডিসাইড করলাম যে প্রথমে যে টেন্টের ভেতরে যে ফুড জয়েন্টসগুলো আছে সেগুলো প্রথমে একবার দেখে আসি। এখানে আমি আমার মেয়েকে বললাম নাচ গান সব পরে হবে, এখন আমরা গিয়ে দেখি কি কি খাওয়ার স্টল আছে। তো একটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে একটা ওয়াফেলের স্টল ছিল, আর এই স্টলটা ছিল রিলেটেড টু চিকেন উইংস, সেটার সাথে ডিফারেন্ট টাইপ অফ সস দিচ্ছিল। আর এখানে অ্যাক্রোপলিস বলে একটা স্টল ছিল, যেটাও মেনলি ফ্রাইজ অ্যান্ড চিকেন র্যাপস এটা নিয়ে। আর এটা ছিল একটা শ্রীলঙ্কান স্টল, আর পাশে একটা ইন্ডিয়ান স্টলও ছিল। বাট আমরা এখানে ফার্স্ট চেষ্টা করছিলাম যে একটা জায়গা খুঁজে পাওয়ার জন্য যেখানে আমরা সেটেল হয়ে যাই, তারপরে আমরা খাবারটা নেব। তো আমরা ভেবেছিলাম ইন্ডিয়ান কিচেন থেকে নেব, বাট লাস্ট অব্দি আমরা ওখান থেকে নিইনি, কারণ এখানে মেনুটা জুম করে দেখাচ্ছি, এখানে বেশিরভাগ সব র্যাপ ছিল, মানে সব কিছু একটা নানে বা ব্রেডে র্যাপ করে দিয়ে দেবে। তো আমার তো ওটা বেশি ভাল লাগে না, বাট এখানের লোকেরা সেটা খুব পছন্দ করে। আর এখানে আমার মেয়ে নিজের জন্য একটা বন্ধু পেয়ে গেছে, তাকে নিজের ওই সফট টয়টা দেখাচ্ছে যেটাও পেয়েছে। আর এখানে অনেক ভিড় হয়েছিল সেদিন, একেই তো হলিডে ছিল, তার উপরে ওখানে কনস্ট্যান্টলি ডিজে বাজছে, তো তাই সবাই এখানে চলে এসেছিল। ওকে নিয়ে যেতে ইচ্ছা করছে না, ওকে নিয়ে যেতে ইচ্ছা করছে না। আমি দেখে আসি। আমার মেয়ে ওখানে খেলছিল বলে আমি সৌভিককে বললাম যে আমি গিয়ে বাইরে থেকে খাবারটা দেখে আসি, তুমি ওখান থেকে গিয়ে তারপরে নিয়ে এসো। তুইও তো যাবি। আমি একটা লেমনেড কেন আমার জন্য, আমি ফিশ এন্ড চিপসটা শুধু দেখে আসছি, আর কিছু দেখছি। ঠিক আছে, মেয়েটাকে নিয়ে নিবি এখান থেকে, বল তুই এতদিন পরে বেচারা খেলছে। আরে যার বল তাকে খেলতে তো দে। তো
মেয়েকে নিয়ে আমরা ফাইনালি বাইরে চলে আসি। তো আমি তো আগেও বলেছিলাম যে বাইরেও অনেক ফুড ট্রাকস মতো আছে, প্লাস পেছন দিকেও ফুড ট্রাকস আছে। তো আমরা বললাম বাইরেটা একটু একবার এক্সপ্লোর করে দেখিনি, এখানে যদি কিছু পাওয়া যায় তাহলে এখান থেকে বললো, না হলে আবার টেন্টের ভেতরে গিয়ে কিছু একটা নিয়ে নেবো। তো এখানে একটা এরকম ছিল যেখানে সসেজেস, চিকেন এসব পাওয়া যাচ্ছিলো, ওটা আমাদের ঠিক অতটা ভালো লাগেনি। তার পাশের ফুড ট্রাকটা তো বন্ধই ছিল। তার পাশে একটা ছিল কফি অ্যান্ড ডোনাটস অ্যান্ড পেস্ট্রিজ, তো আমরা তখন মিষ্টি আর কফি এসব খেতে আমাদের ইচ্ছা করেনি। তারপরে পাশে একটা হটডগের ট্রাক ছিল, সেখানে ভিগান হটডগস পাওয়া যাচ্ছিলো, সো দ্যাটস আ বিগ নো। তারপরে আমরা দেখলাম এখানেও আরও টেন্ট মতো করা রয়েছে, যাতে মানে সিটিং দেওয়া টেন্ট মতো করা রয়েছে, বাট এখানে কোনো মিউজিক বা ডিজে কিছু ছিল না। দিয়ে ফাইনালি আমরা আরেকটা এরকম ট্রাকের সামনে চলে আসি, যেখানে অনেক টাইপের চিকেন পাওয়া যাচ্ছিলো, বার্গার্স পাওয়া যাচ্ছিলো। তো আমরা অনেক মেনুটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি, বাট আমাদের এখানে মানে ইউকেতে এসে একটা ড্রব্যাক যেটা আমাদের জন্য হয়েছে যে আমরা তো কেউ বিফ অবভিয়াসলি খাই না, পোকও আমরা কখনো ট্রাই করিনি বা খেতে পারি না, আর বেকনও আমরা খাই না। তো সেটার জন্য কী হয়, অনেক আমাদের অপশনস কমে যায়, বিকজ চিকেনের ওপরে নর্মালি এরকম বেকন টেকন ওরা দিয়ে করে, আর সেটার জন্য আমরা মানে ঠিক যেটা আমাদের ইচ্ছে সেটা আমরা খেতে পারি না, আর এদের কাছে even কাস্টমাইজ করারও কোনো অপশন ছিল না, তাই আমরা এখান থেকে ফাইনালি কিছু নিতে পারি। অনেক বেশি লোডেড হয়ে যাবে। Lovely tender with lime, mayo and sriracha sauce. I don't want to eat that. No, Baba. I don't want to eat that too. I can't eat that. What do you want to eat? Let me eat honey monster. और honey दिए थे मेरे अगर चिकन honey दिए honey monster का tenders Can I see? ভালো লাগবে বেকন कोई हाँ হয়ে গেল ওটা প্রথমটাই পড়া যাবে যে লাজমি টেন্ডার। আর কিছু দেখবি আর আছে কি ভেতরে মেক্সিকানটা আছে, ওখানে একটা উইংসের আছে ভেতরে, হ্যাঁ ওখানে যে পাশে একটা উইংস। তো ওখানে তো আমরা কিছু চুজ করতে পারলাম না, তাই আমরা ভাবলাম ঠিক আছে ভেতরেই চলে আসি টেন্টের ভেতরে। তো এখানে ফার্স্ট এসেই আমার মেয়ে বললো একটু ওয়াফেল খাবে, তো যেখানেই যাই অর্ডারটা আমাকেই দিতে হয়, তো আমি অর্ডারটা প্লেস করে দিয়েছিলাম এখানে ওর ওয়াফেলের জন্য, আর ও খুবই এক্সাইটেড ছিল কেন কি ওখানে অনেক কিছু আমি দিয়েছিলাম ওয়াফেলের সাথে। আর ফাইনালি এখানে আমাদের অর্ডার চলে আসে, আর সবাই এখান থেকে স্পুনস নিয়ে নেয়, টিস্যুস নিয়ে নেয়, আর আমরা ওয়াফেলটা নিয়েছিলাম। ইট ওয়াজ লুকিং ভেরি টেম্পটিং। এর ওয়াফেল ছিল, তার মধ্যে ফ্রেশ ক্রিম ছিল, তারপরে ভ্যানিলা আইসক্রিম ছিল, স্ট্রবেরিজ ছিল, চকলেট ড্রিজলস ছিল, তার সাথে ছিল হচ্ছে চকলেট ফ্লেক্স। আর তারপরে আমরা চলে আসি উইংসের একটা দোকানের সামনে। তো এখানে অনেক টাইপের ছিল, লাইক 5টা উইং, 8টা উইং, 12টা উইংস, তার সাথে ডিফারেন্ট টাইপ অফ সস এরা দিচ্ছিলো। তো ভাবলাম একবার ট্রাই করে দেখা যেতে পারে। Okay, I'll ask them. I'll hold everything and go. You hold this one. তো আমি ফাইনালি অর্ডার প্লেস করে দিয়েছিলাম। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে কোথাও গিয়ে বসে ওয়াফেলটা এনজয় করা যাক। তো ফার্স্ট আমিই খেয়েছিলাম। তো আমি প্রথমে আইসক্রিমটা টেস্ট করেছিলাম, অ্যান্ড আইসক্রিম ওয়াজ নো ডাউট ভেরি ডেলিশিয়াস। অ্যাকচুয়ালি এখানে আমি দেখেছি ইউকেতে আইসক্রিমগুলো খুব ভালো হয় খেতে। তারপরে আমি আরেকটা বাইট নিয়েছিলাম ওয়াফেল অ্যান্ড ফ্রেশ ক্রিমের সাথে। আসলে ওয়াফেলের উপরে ফ্রেশ ক্রিমটা দেওয়া ছিল, তাই ওয়াফেলটা খুব সফট হয়ে গেছিলো, ইজিলি স্পুন দিয়ে ব্রেক করা যাচ্ছিলো। তারপরে আমি ভাবলাম একটু মেয়েকেও খাইয়ে দেখাই, তো ওকে আমি সব কিছু দিয়ে খাইয়েছিলাম, একটু ওয়াফেল, একটু আইসক্রিম, আর ওর তো স্ট্রবেরিজ খুব ভালো লাগে, তার সাথে স্ট্রবেরি আর সব মানে মিক্স করে ওকে খাইয়েছিলাম, আর ওটা অনেকই ভালো লেগেছিলো, আর ও অনেকটাও খেয়েছিল সেদিন ওটা। তারপরে আমাদের অর্ডার চলে আসে। তো আমরা অ্যাক্রোপলিস থেকে অর্ডার দিয়েছিলাম, তো সেখানে আমরা দিয়েছিলাম লোডেড ডার্টি ফ্রাইস। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তার উপরে শ্রেডেড চিকেন রয়েছে, 2-3 রকমের চিজ আছে, অ্যান্ড হ্যালোপিনোস আছে।
তো খাওয়া দাওয়ার পরে এবার তো আমাদের বাড়ি চলে যাওয়ার টাইম চলে এসছে। তো এখানে মেয়েকে আমরা খুব ভালো করে র্যাপ করছিলাম, গিফট র্যাপের মতো, কেন কি ওয়েদার খুবই বাজে ছিল। তো টুপি, জ্যাকেট ট্যাকেট সব কিছু পরিয়ে গেছিলাম। ওখানে বৃষ্টি পড়ছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল অ্যান্ড হোয়াট নট। আর যেহেতু মোটামুটি টাইম হয়ে গেছিলো, আমাদের 6টা মোটামুটি বেজেই গেছিলো, তাই স্টলসগুলো আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিলো, ভিড়টাও একটু কমে গেছিলো। আর আমরাও তারপরে ডিসাইড করলাম যে আমরা বেরিয়েই যাই। আর এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ফেস পেন্টিং করা যেত আমার মেয়ের, বাট আমি করিনি, কেন কি পরের দিন আমার মেয়ের স্কুল ছিল, তো আমি কোনো রিস্ক নিতে চাইনি। তো আমরা এখন চলে যাচ্ছি সেন্ট্রাল স্টেশনের দিকে। আসলে আমরা একবার প্ল্যানও করেছিলাম যে আমরা একটু বাসে করে যাব, বাট তারপরে আমরা ভাবলাম যে ওয়েদারটাও বাজে, তারপরে বাস টাইমও অনেক নেয়, স্টপে আটকাতে যাবে, জ্যামে দাঁড়াতে যাবে, তার থেকে ভালো আমরা মেট্রো করেই চলে যাই। তো এখন আমরা চলে যাচ্ছি তাই সেন্ট্রাল স্টেশনের দিকে মেট্রো ধরার জন্য। আর যখন যাচ্ছিলাম তখন সৌভিক আর আমি অনেক কথা বলতে যাচ্ছিলাম। আসলে একটা হোমসিক ফিলিং তো আছেই, জাস্ট ইন্ডিয়া থেকে এসছি বলে। তো তারপরে যখন আমরা এই একটা ছোটো প্ল্যান করলাম আউটিংয়ের, তখন হোমসিক ফিলিংটা তো ছিলই, বাট কিছুক্ষণের জন্য আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছিলো। তাই সৌভিক বলছিল যে এরপরে আমরা অনেক আউটিং করবো, আমরা পুজোতে এখানে যাব সেখানে যাব, অনেক কিছু প্ল্যান চলছিল। তো এইসব আউটিংয়ের প্ল্যান করতে করতে আমরা চলে যাচ্ছিলাম সেন্ট্রাল স্টেশনের দিকে, দিয়ে আমরা চলে যাব তারপরে বাড়ি। আসলে বাড়িতে গিয়ে আমি সৌভিকের জন্য একটা ছোটো ডিনার প্ল্যান করেছিলাম, অনেক বেশি কিছু করিনি, কেন কি আমাদের তো জাস্ট আমরা ইন্ডিয়া থেকে ফেরত এসেছিলাম, তো গ্রসারি শপিং আমাদের কিছুই হয়নি। তো জাস্ট সিম্পল একটা মেনু প্ল্যান করেছিলাম, ছিল বাসমতি রাইস ছিল, তার সাথে আমি মানে লেবু লঙ্কা তো থাকেই, তার সাথে 5 রকমের ভাজা করেছিলাম, যেটা ছিল মানে যা যা ফ্রিজে ছিল সেটাই নিয়েছিলাম, আর কিছু অপশন ছিল না আমার কাছে। লাইক বেগুন ভাজা করেছিলাম, তারপরে আলু ভাজা করেছিলাম, তার সাথে আমি একটু পটল ভাজা করেছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, একটু শাক ভাজা করেছিলাম। আর আমার যেটা খুব প্রিয় জিনিস, সৌভিকের অত ভাল লাগে না, বাট আমার যেহেতু ভাল লাগে তাই আমি প্লেটে দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার আম কাসন খেতে খুব ভাল লাগে, তো বাস আমি সেটা ওকে দিয়ে দিয়েছি। তার সাথে করেছিলাম ডাল আর চিকেন আর গোবিন্দভোগ চালের পায়েস। বাঙালির জন্মদিনে তো পায়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর ওর প্লেটে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে প্লেটে যে পটল ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে লেবু, যেটা হচ্ছে আসলে গন্ধরাজ লেবু, আর গোবিন্দভোগ চালের পায়েস। তো এখানে যে গোবিন্দভোগ চালটা ছিল, তারপরে এগুলো সব আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আমার মা বাবা আমাকে পটল আর ভেন্ডি এটা না একটা কলা পাতায় মানে জড়িয়ে টড়িয়ে ভালো করে প্যাক করে আমার ব্যাগের ভেতর দিয়ে দিয়েছিল। তো ওর ইউকেতে ওর জন্মদিনে একটা ইন্ডিয়ার টাচ ছিল, কেন কি এখানে যে সবজিগুলো ছিল সেটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এটুকুই রাখছি। যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার।